পোল্যান্ডের নাম শুনেছেন? মনে হয় শুনেছেন। ডিভোর্সি সিঙ্গেল নারীদের জন্য এই পোল্যান্ড বেশ বিখ্যাত। ইউরোপের এই দেশের অধিকাংশ নারীরই প্রেমিক নেই। এদেশে মেয়েদের প্রপোজ করার নিয়মটাও বেশ অদ্ভুত। শরীরের সৌন্দর্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বলে পোল্যান্ডের প্রায় 40% নারীর কোনো সন্তানও নেই। পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এবং মধ্য ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় দেশগুলোর একটি হিসেবে পরিচিত পোল্যান্ড। এদেশে বিয়ের চেয়ে ডিভোর্সের সংখ্যাই বেশি, ফলে অনেকেই পোল্যান্ডকে ডিভোর্সি সিঙ্গেল নারীদের দেশ বলে থাকে। অনেকের মতে অতিরিক্ত খোলামেলা জীবনযাপনই এখানে ডিভোর্সের অন্যতম কারণ। তবে 2013 সালে দেশটিতে ঘটে এক অদ্ভুত ঘটনা। পোল্যান্ডের ইতিহাসে প্রথম কোনো দম্পতি টানা 50 বছর একসঙ্গে বিবাহিত জীবন পার করেন। সেই উপলক্ষে সরকারিভাবে তাদের সম্মাননা দেওয়া হয়, কারণ দেশটিতে এত দীর্ঘ দাম্পত্য জীবন খুবই বিরল ঘটনা ছিল। পোল্যান্ডের তরুণীদের সংখ্যা অনেক বেশি, তবে আশ্চর্যের বিষয় হলো অনেক সুন্দরী তরুণীরই কোনো বয়ফ্রেন্ড নেই। এর অন্যতম কারণ পড়াশোনার প্রতি অধিক মনোযোগ। পোল্যান্ডের শিক্ষার হার প্রায় 98%। এছাড়া দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি, ফলে অধিকাংশ তরুণী পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। পোল্যান্ডের একটি জনপ্রিয় উৎসব রয়েছে, যেখানে কোনো তরুণ যদি কোনো তরুণীকে পছন্দ করে, তাহলে নিয়ম অনুযায়ী সে মেয়েটির গায়ে 1 বালতি পানি ঢেলে দেয়। এর অর্থ হলো ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চায়, আর মেয়েটি যদি রাজি থাকে তাহলে সে ছেলেটির দিকে লিলি ফুল ছুঁড়ে মারে। পোল্যান্ডের নারীরা নিজেদের সৌন্দর্য ও ফিগার নিয়ে বেশ সচেতন, তাই অনেক নারী বিয়ের পর সন্তান নিতে চান না। তাদের ধারণা সন্তান জন্ম দিলে শারীরিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ কারণেই দেশটির প্রায় 40% নারীর কোনো সন্তান নেই। যাদের সন্তান রয়েছে তাদেরও বেশিরভাগের মাত্র একটি সন্তান। ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধি খুব ধীর গতির। এই সমস্যা সমাধানে পোল্যান্ড সরকার নানা উদ্যোগ নিয়েছে। সরকার ঘোষণা করেছে কোনো দম্পতি যদি একটির বেশি সন্তান নেয় তাহলে তাদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হবে এবং দ্বিতীয় সন্তানের খরচের একটি বড় অংশ সরকার বহন করবে। তবুও এখন পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধিতে খুব বড় কোনো পরিবর্তন আসেনি। তো দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।